হাই ফ্রেন্ডস, আজকে আমি এই হেঁচে শাক আমি রান্না করব। আজকে দুই একটি হেঁচে শাক তা আমি জলের ভিতর প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে দুই এক ধোয়া দিয়ে তারপরে এরকম করে আমি এই যে ডান্ডে ডান্ডে করে একটু রেখেছি কেটে, আমি দেখানোর জন্য। এই যে আগাটা না, আর এই পাতাগুলো আমি ফেলে দেই। সবাই ফেলে দেওয়ার কারণ হচ্ছে ওগুলোকে একটু তিতে লাগে, আর ওইটা ফেলে দিলে একটু কম তিতে লাগে। যাকে এরকম করে আমি সব শাকগুলো কেটে নেব। এই যে কেটে নিয়েছি। এখন এই যে রসুনও বেছে নিয়েছি। এখন ভালো করে জলে অনেকবার ধুয়ে নেব। ধুয়ে আমি এই যে এখানে থালা রেখে দিয়েছি। আর এখানে মাছ এনেছিলো তোমাদের দাদা ভাই, 4টে তেলাপিয়া মাছ এনেছিল। আর আমি ঘরের থেকে এই মাছগুলো রেখেছি। একে তোমরা কী মাছ বলো জানি না, আমি খোকা ইলিশ বলি, মনে হয় খোকা ইলিশই বলে, জানি না। আমি এই খোকা ইলিশের পরিচয় আমি এইটুকু জানি। তা এখন ওই মাছগুলোকে কিন্তু আমি 4টে খোকা ইলিশ কেটেছি। তোমাদের দাদাভাই তো তেলাপিয়া নিয়ে এসছে, ওগুলো কাটা। তারপর আমি এই যে লবণ হলুদ মাখিয়ে কড়াই গরম করে দিয়ে দিয়েছি একসঙ্গে। এখন এই মাছগুলো দিয়ে আমি হেঁচে শাকটা রান্না করবো। এই তেলাপিয়া 4টে মাছ দিয়ে হেঁচে শাক রান্না করবো। আর ওই যে অন্য মাছগুলো আছে না, যে খোকা ইলিশ, ওইগুলো আমি রান্না ভাজা খাওয়ার জন্য দেখো এখানে রেখেছি, লঙ্কাও ভেজে রেখেছি। ওগুলো মাছ ভাজা খাওয়ার জন্য। আর এটা আমি যে হেঁচে শাক রান্নার জন্য আমি এখানে কি বলতে চাইছি, এই 4টে মাছ দিয়ে আমি হেঁচে শাক রান্না করবো। আর ওই 2টো মাছ আমার যে খোকা ইলিশ, ওই 2টো মাছ আমার থাকবে। আর 2টো মাছ আমরা আজকে ভাজা খাওয়ার জন্য, তার জন্য এখানে এক করে রেখে দিয়েছি। আর এখানে আমি এই হেঁচে শাক রান্নার জন্য প্রথমে কড়াই গরম করে তেল দিয়েছি, তারপরে রসুনগুলো দিয়েছি একটু নাড়াচাড়া করে, তারপরে কাঁচা লঙ্কার মাছ দিয়ে এই যে লবণ হলুদ দিয়ে পাশে রেখে আমি এই যে পাশের কড়াইতে আবার এই যে এই শাকটা দেবো। এটা হচ্ছে মেথি শাক, ওটা আমার ধোয়া হয়ে গেছে আগেই, বাছা কোটা হয়ে গেছে, কিন্তু এখানে জাল হতে হতে আমি ওই পাশে কেটে নিয়েছি এইভাবে। আর হেঁচে শাকটা আমি দিয়ে দিয়েছি ঝোলে, এই পাশে যে জাল হতে থাকবে। আর আমি ওই কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন তেল দেওয়ার ভিতর আমি এখন এই রসুনগুলো দিয়ে দেবো, আর এই শাকগুলো দিয়ে এর ভিতরে আমি কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। এখন লবণ আর হলুদ এই যে দিয়ে আমি 2 কড়াইতে একসঙ্গে রান্না হয়ে যাবে, যার জন্য আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। যাকে লাস্টে একটু হয়তো নাও দেখতে পারো ভালো করে, যে হয়ে গেছে আমার।